নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এলাম আরেকটি নতুন সূত্রের প্রমাণ নিয়ে আমার স্টাডি অফ ম্যাথামেটিক্স চ্যানেলে। তো আজকে আমার চ্যানেলে আমি আরেকটি সূত্রের প্রমাণ নিয়ে এসেছি, যে প্রমাণটা একটু জটিল। সেটা হলো এবি এবং 4ab বীজগাণিতিক সূত্রের প্রমাণ। তো প্রমাণ করে দেখা যাক এবি সূত্রের প্রমাণ কিভাবে করা যায়। তো আমরা আমাদের চ্যানেলের একদম প্রথম দুটো ভিডিওতে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের প্রমাণ এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের প্রমাণ, এই দুটো আমরা প্রমাণ করেছিলাম। এবং প্রমাণ করে আমরা কি পেয়েছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রমাণ করে আমরা কি পেয়েছিলাম? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো ভিডিও তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলে তুমি খুব সহজেই এই দুটো ভিডিও পেয়ে যাবে। তো দেখা যাক এখান থেকে আমরা ab এবং 4ab সূত্রের প্রমাণ কিভাবে করতে পারি। তো a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো রাশিকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো সেটা দেখাই। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখে দিলাম। a প্লাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং মাইনাস চিহ্নটা চলে আসবে, এবং ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমার a মাইনাস বি এর ফর্মুলা। তো প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার, এটার মানে আমরা আগেই প্রমাণ করেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা লিখে দেবো। এবং তারপরে চলে আসবে মাইনাস, এবং তারপরে ব্র্যাকেটের পরে এবং ব্র্যাকেটের ভেতরে a মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওটা লিখে দেবো। এবার লিখে দেওয়ার পরে এবার পরের স্টেপে আমরা চলে আসবো এই ব্র্যাকেটটা তুলে দিলে কি হয়, যাতে আমরা সহজেই এটাকে সরল করতে পারি। তো আমার প্রথমে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যথারীতি যেরকম আছে সেরকম ভাবে আমরা লিখে দেবো। এবার ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দেই, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে যদি আমরা তুলে দেই, তাহলে কি পাবো? এই a স্কোয়ার, তাহলে এর আগে মাইনাস চলে আসবে, সে হয়ে যাবে a স্কোয়ার। তারপরের রাশি হচ্ছে মাইনাস 2ab, তো মাইনাস 2ab এবং বাইরে মাইনাস, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে আমার পরের রাশিটা হয়ে যাবে প্লাস 2ab, এবং শেষে আছে প্লাস বি স্কোয়ার। এই প্লাস বি স্কোয়ার এবং মাইনাসে হয়ে যাবে আমার মাইনাস বি স্কোয়ার। কেননা আমরা কি জানি? আমরা জানি যে ব্র্যাকেট যদি আমাদের তুলতে হয়, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমার কি এলো? এই মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এটাকে সিম্পলিফাই করি বা সরল করি। সরল করলে দেখা যাবে এই প্লাস এ স্কোয়ার এবং এই মাইনাস এ স্কোয়ার, এই দুটো নালিফাই হয়ে গেল, বা এই দুটো কেটে গেল। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0, এবং এখানে আছে একটা প্লাস বি স্কোয়ার, এখানে আছে একটা মাইনাস বি স্কোয়ার। তো এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, মানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 0। তাহলে আমার পড়ে রইলো একটা প্লাস 2ab এবং আর একটা প্লাস 2ab। তাহলে এই দুটো প্লাস টু এবি আমার যথারীতি হয়ে যাবে 4ab। তাহলে এটা থেকে আমরা খুব সহজেই লিখতে পারি 4ab ইকুয়ালস টু এস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা খুব সহজেই প্রমাণ হয়ে গেল। এবার আমরা যদি দুদিকে 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? তাহলে 4ab এর সাথে 4 ভাগ করলে আমরা পাবো ab, এবং ডান দিকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ করলে আমরা পাবো a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এবার এই 4 মানে আমরা জানি 2 স্কোয়ার, তাহলে 4টাকে যদি আমরা স্কোয়ারের ভেতর ঢুকিয়ে নিই, তাহলে আমরা পাবো ab ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তো এটা আমার হলো এবি সূত্রের প্রমাণ। তো বন্ধুরা, এই সূত্রটা দিয়ে আমার স্কোয়ার সূত্রের সব প্রমাণ আমরা পেয়ে গেলাম। এবং তোমরা যদি ম্যাথামেটিক্সে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন চাও, তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমি করে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব, যেটা পোস্ট করলে তোমাদের পরবর্তীকালে অঙ্ক বুঝতে এবং শিখতে খুবই সুবিধা হবে। তো এরকম আরো ভিডিও পেতে তোমরা কাইন্ডলি লাইক এবং সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্স।
যেখানে আমি পরবর্তীকালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টেক্সট বুক আছে তার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমি পোস্ট করব। এবং আমাকে ইউটিউবে খুব সহজেই খুঁজে পেতে গেলে @কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি লিখে সার্চ করলেই আমাকে খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।